আমি যদি একটু চামচ দিয়ে উঠে দেখাই তাহলে হয়তো আপনারা একটু ভালো বুঝবেন যে থিকিটা কেমন হয়েছে, থিকনেসটা আর কি। আরেকটু ব্লেন্ড করতে পারেন তাহলে আরেকটু ঠিক হবে, বাট আমার মনে হয় না আর দরকার আছে। ওকে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পেজ থেকে আরেকটা লাইভ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আজকে আমি মেয়োনেজ রেডি করব, মেয়োনেজের রেসিপিটা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, হেল্প হবে। তো প্রথমে আমি যেটা করব যে অল্প কিছু রসুন কুচি দিব। আপনি অল্প না কেটেও দিতে পারেন, বাট আমি এতটুকু একটু কুচি করে দিলে আমার কাছে বেটার লাগে। এবং সাথে অ্যাড করব আমি কিছু চিলি ফ্লেক্স, কিছু অরিগানো, অল্প কিছু অরিগানো, বেশি না, স্মেলটা গুড আসার জন্য। আর চেষ্টা করবেন সবকিছু ফ্রিজ থেকে বের করে আগে থেকে নামিয়ে রাখা। এখানে লেবুর রস দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতন, এন্ড লবণ পরিমাণ মতো দেবেন, বেশিও না আবার অত কমও। দেন 3টা দিয়ে দিব। আমি একটু মিষ্টি হোয়াইট মেয়োনেজ পছন্দ করি, তা আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দেব। ডিমটা আগে থেকে ফ্রিজ থেকে অবশ্যই বের করে রাখবেন। এন্ড দিব আমি গুঁড়া দুধ, আপনারা চাইলে এতে মাস্টার্ড ইউজ করতে পারেন, বাট আমার কাছে নেই এখন, তাই আমি দিচ্ছি না। এন্ড অয়েল দিয়ে দিব। একটু মাঝখানে একটু ব্লেন্ড করবেন যাতে তো হয়ে গেছে আমাদের মেয়োনেজ। দেখতেই পাচ্ছেন আমি এটা পুরোটা উঠে ফেলতে পারছি, কতটুকু ঠিক হয়েছে। ইটস লুক ওয়াও, হয়ে গেছে। থ্যাংক ইউ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এন্ড সাথে থাকবেন আমার সাথে, শেয়ার করবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটা ঠিকঠাক মতো আমার মতো হয়েছে কিনা। দেখেন কতটুকু ঠিকই হয়েছে, পুরা গ্লাসটাই উঠে যেত। ওকে, পুরা গ্লাসটাই উঠে যেতেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।